নমস্কার, আমি বিশ্বজিৎ। শান্তিবাস্তুতে আপনাদের স্বাগত। আজ বাস্তু সংক্রান্ত নতুন একটি কোণ নিয়ে আলোচনা করব। WSW এই কোণটি আজ বিস্তারিত আলোচনা করা যাক। এই কোণটি কোথায়? না, কম্পাস ধরে ঠিক দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম দিকের ঠিক মাঝখানে এই কোণটি পড়বে। এই কোণটির বিশেষত্ব হলো এটি সেভিংয়ের কোণ বা এটি এডুকেশনের কোণও বলা হয়। অর্থাৎ এই কোণে যদি কোনো বাস্তু সমস্যা হয় বা বাস্তুদোষ হয়, তাহলে আপনার বাচ্চাদের এডুকেশন রিলেটেড বা পড়াশুনো বিষয়ক কোনো সমস্যা তৈরি হবে বা সেভিং রিলেটেড কোনো সমস্যা হবে। এখানে বাস্তুগত সমস্যা কি হতে পারে? না, এই স্থানে অর্থাৎ WSW অর্থাৎ সাউথ ওয়েস্ট এবং ওয়েস্টের ঠিক মাঝখানে যদি টয়লেট আসে, তাহলে যেমনিভাবে বাচ্চারা পড়া মনে রাখতে পারবে না, পড়াশোনার বিষয় বারবার ভুলে যাবে, তেমনিভাবে এখানে যদি রান্নাঘর বা ফায়ার এলিমেন্ট চলে আসে, তাহলে বাচ্চারা পড়াশোনা করতে চাইবে না, খিটখিটেপনা হয়ে যাবে পড়াশোনা করতে গেলে, বা বেশি পড়াশোনার উপরে চাপ দিলে তারা রেগে যাবে। এই সব বিষয়গুলো হতেই থাকবে, পড়াশোনা থেকে তারা আস্তে আস্তে দূরে সরে যাবে। ঠিক এখানে যদি ফায়ার এলিমেন্ট হিসাবে লাল রং চলে আসে বা নীল রং চলে আসে, কালো রং চলে আসে, তবুও পড়াশোনা সংক্রান্ত বিষয় যেমন সমস্যা দেখা দেবে বাড়ির মধ্যে, তেমনি আপনার সেভিংও নষ্ট করবে। দেখবেন যতই ইনকাম হোক না কেন, সেভিং জমছে না। এর জন্য আপনি এই কোণটির দিকে একবার তাকান, দেখুন এই কোণটিতে কোনো বাস্তুদোষ আছে কিনা। এখানে যদি আপনি বাচ্চাদের পড়াশোনার জন্য জায়গা করে দেন, অর্থাৎ পড়াশোনার জন্য যদি এখানে পড়াশোনার ঘর বা এখানে কোনো টেবিল যেখানে বাচ্চারা পড়াশোনা করবে, বা এখানে কোনো বইয়ের তাক করে দেন, বা বাচ্চারা যে বিষয়গুলো পড়াশোনা করছে সেই বিষয় সংক্রান্ত বইগুলো যদি এখানে রাখেন, তাহলে দেখবেন বাচ্চাটা অনেকটাই ভালো পড়াশোনা করবে এবং রেজাল্টও ভালো হবে। কিন্তু এগুলো করার আগে এখানে যে বাস্তুদোষগুলো আছে সেগুলি আপনাকে ঠিক করে নিতে হবে। অর্থাৎ এখানে কালো রং বা লাল রং রাখবেন না। এখানে টয়লেট থাকলে টয়লেট প্যানের চারদিকে হলুদ রঙের বর্ডার করুন, বা পিতলের পাত দিয়ে আপনি টয়লেটটিকে ব্লক করুন। আর এখানে যদি রান্নাঘর থাকে বা এখানে যদি কোনো ফায়ার এলিমেন্ট থাকে, তাহলে সেই গ্যাস ওভেনের তলায় আপনি হলুদ রঙের টাইলস বা হলুদ রঙের পাথর ব্যবহার করুন, বা হলুদ রঙের কোনো স্টিকার ব্যবহার করুন গ্যাস ওভেনের তলায়। এখানে রঙটা যদি লাল, নীল বা কালো রঙের কোনো কিছু থাকে, তাহলে সেটা সরান বা রঙটা পাল্টে ফেলুন। এইভাবে ব্যালেন্স করার পর, আর এখানে রান্নাঘর রাখলে একটা জিনিস মনে রাখতে হবে, মিক্সচার মেশিন যদি এখানে থাকে, সেক্ষেত্রেও পড়াশোনার সমস্যা তো হয়, তার সাথে সাথে সেভিংও নষ্ট করে। মিক্সচার মেশিন কি করে? ওর কাজই হলো সব কিছু তছনছ করা। তেমনিভাবে সেভিংটাও তছনছ করতে শুরু করবে, সেভিংটাও নষ্ট করতে শুরু করবে, বেকার কাজে আস্তে আস্তে টাকা ব্যয় হতে শুরু করবে। তাই এই বিষয়গুলো লক্ষ্য রাখা যাক। এছাড়াও এখানে ঠাকুরঘর করতেই পারেন, কিন্তু ঠাকুরঘর এই WSWতে ঠাকুরঘর করার থেকে ডব্লুতে অর্থাৎ পশ্চিম দিকে ঠাকুরঘর করা অনেকটাই ভালো। এই WSWতে ঠাকুরঘর করতে গেলে লক্ষ্য রাখতে হবে সেই ঠাকুরঘর যাতে বা ঠাকুরের স্থান যাতে দক্ষিণ পশ্চিম বা সাউথ ওয়েস্টে না চলে যায়, তাহলে অনেক সমস্যা দেখা দেয় বাড়িতে। এছাড়াও এখানে যদি কোনো ইলেকট্রিক জিনিসপত্র থাকে, অর্থাৎ এই পশ্চিম দিক ও দক্ষিণ পশ্চিম ঠিক মাঝখানে যদি কোনো ইলেকট্রিক বা খারাপ ইলেকট্রিক জিনিস থাকে, তবুও যেমন এই দুটো বিষয়ে সমস্যা তৈরি করে। এখানে যদি কোনো টিভি রাখা হয়, তারা বাচ্চারা পড়াশোনা বাদ দিয়ে টিভির প্রতি বেশি মনোযোগ হবে। এছাড়াও এখানে যদি খারাপ ফোন থাকে, খারাপ হেডফোন থাকে, স্পিকার যদি খারাপ থাকে, তাহলে দেখবেন বাচ্চারা খুব বেশি মোবাইলে আসক্ত হয়ে পড়বে। তাই এই বিষয়গুলো এখান থেকে সরিয়ে ফেলুন।
এখানে পড়াশোনার জায়গা করতেই পারেন। আর পড়াশোনার যদি জায়গা করেন তাহলে আপনি এখানে একটি সরস্বতীর মূর্তি বসান টেবিলে, বা বইয়ের তাকে একটি গণেশও বসাতে পারেন। এছাড়াও আপনি যদি জমি রিলেটেড যদি কারোর কোনো সমস্যা থাকে, তাহলে এখানে আপনি যদি একটি ভিলেজ ফটো বা ভিলেজ পিকচার কালো ফ্রেম করে যদি এখানে লাগান, তাহলে দেখবেন জমি সংক্রান্ত সমস্যা যেমন মিটে যায়, তেমনিভাবে জমি প্রাপ্তি ঘটে। এইভাবে এই কোণটি আপনি বাস্তুগত ব্যালেন্স করে আপনার বাড়িতে সেভিং এবং পড়াশোনার জায়গাটা আপনি ঠিক করতে পারেন। নমস্কার, এরপরে আবার অন্য কোনো ভিডিওয়ে অন্য বিষয় নিয়ে আলোচনা হবে।